হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা দেখবো রিয়েল বুথ। তো যাদের হার্ট আমার মতো দুর্বল তারা এই ভিডিও থেকে দূরে থাকেন। চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন ঘোস্ট হান্টার যখন রাতের বেলা জঙ্গলের ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, তখন হঠাৎ করে এসে জঙ্গলের ভিতরে অদ্ভুত রকমের একটা রহস্যময় কবর দেখতে পায়। এত রাতে ভাই জঙ্গলের ভিতরে কি করে? সে যখন মোবাইলের ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে, তখন হঠাৎ করেই কবর থেকে উঠে আসা লাশের মতো দেখতে রহস্যময় একটা ভয়ানক জিনিস এসে তাকে ভয় লাগানো শুরু করে। এমনকি একটু পরে তার পাশে এসে তাকে মেরে ফেলার চেষ্টা করে, যার কারণে সে ভয়ে চিৎকার করতে করতে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে, জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালাতে গিয়ে পুনরায় আবার সে একটা কবরস্থানের ভিতরে চলে যায়। শরীরে কোনো ধরনের কাপড় চোপড় ছাড়াই কবরস্থানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। আর এই জিনিসটা দেখার পরে ভয়ে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু এরপরে সেটা দেখার পরে ভয়ে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। ভাই উপরে থর করে কাঁপতেছে ভাই। ওই যে ভাই, এটা কি দেয়া যায়? Ada yang berdiri, cuman bukan tiang listrik. ভাই Goblok. ভাই, এটা কি ছিল? Big hebat, Anco. Perasaan tadi di belakang, ngapain dia di depan? Iya, saya. ভাই আমার পুরো গাম ছুটি গেছে, দেখছেন? দেখা যায়? Mbak. Oh, udah. Mbak. Bajingan kan, bajingan dulu kok. Matan. Di mana? Di sini. Oke, Bang. Siap. Aduh. এতক্ষণ পর্যন্ত এনে ঘুরতেছে গো জায়গা। Halo. তুই এটা আনতাম ফালা। ওই আলাই ভূতরে হেলো কয়। তো ভূত কি তোর মনে হয় আম করে ধরবো? Pada melet akan ngemuti manuk wong iku kayake ilate dawane ya Allah. Guys, lidahnya guys. Lidahnya kalian lihat. দৌড়ছে রে। আসলে বন্ধুরা, গভীর রাতে কাপড় ছাড়া মেয়ে দেখে খুশি হয়ে এসে পেছন পেছন গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। এবং ভিডিওর শেষে তার সাথে কি হয়েছে আপনারাই দেখতে পেয়েছেন। এটা ভাই রিয়েল ভিডিও না, এটা হলো যে স্ক্রিপ্টেড একটা ভিডিও, দেখেন না ক্যামেরা কোয়ালিটি কি ভালো। এবং পরবর্তীতে যদি সত্যি ভূত ধরতো এই ভিডিও করছে কোন সময়। কিন্তু এখন কথা হচ্ছে যে লোকটার সাথে আসলে কি হয়েছিল এবং রহস্যময় ভয়ানক জিনিসগুলোই আসলে কি ছিল। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে মেয়েটা যখন রাতের বেলা চাকরি শেষে বাসায় যাচ্ছিল, তখন টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় টানেলের ভিতরে সে শুধুমাত্র একাই ছিল এবং আশেপাশে কোনো মানুষই ছিল না। কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করেই সে তার সামনে একটা ভিখারি দেখতে পায় এবং ভিখারিটা তার কাছে ভিক্ষা চাওয়ার পরে সে জানায় যে এই মুহূর্তে তার কাছে কোনো টাকা নেই, যার কারণে এই মুহূর্তে সে তাকে ভিক্ষা দিতে পারছে না। আর এই কথা বলে সে যখন সামনের দিকে হাঁটা শুরু করে, তখন কিছু দূর যাওয়ার পরে তার সাথে এমন একটা ভয়ানক রকমের ঘটনা ঘটে যায়। হয়তো এই ঘটনা সম্পর্কে মেয়েটা কখনো কল্পনা করেনি, কিন্তু মেয়েটার সাথে আসলে কি হয়েছিল বাকিটা আপনারাই দেখে নিন। আমরা দেখি যে মেয়েটা মনে ভিক্ষুকটা দেওয়ার জন্য টাকা খুঁজতেছে, আসলে ওর কাছে মনে হয় টাকা নাই। আরে ভাই, ওই আলাই যাই দিছে কেমনে? সরি। আর কত হইলো কি টানেলের ভিতরে ভিক্ষুক কি করে? আর মেয়েটা যদি সত্যিই রাত্রে একা যাইতো তাইলে ওর কাছে ক্যামেরা কি করে? আর এত ভিডিও তো কোয়ালিটি ভালোই।
এগুলো ভাই স্ক্রিপ্টেড ভিডিও, তারপরও দেখা যাক কতটুকু ভয়ঙ্কর হইতে পারে। Bawa balik profile je pun. Syar aku patah balik office. Sorry. ভাই না প্লিজ। No money. Sorry. আরে মায়া কইতেছে মায়ের কাছে টাকা নাই, তারপর ওই যে ঠক ঠক করতেছে। আবার লাগতে পারছে। Masalah kau. তো হঠাৎ করে কিছু হইস না ভাই, হঠাৎ করে কিছু হইলে আমাকে ভাই এটা কি, এটা পুরো জম্বির মতো। হ্যাঁ দৌড়া হ্যাঁ আমার সামনে দেওয়া ভাই, দৌড়া। কোন দিক দা এ ভাই, ব্যাপারটাতে কি জেনে আছে। তো ভাই, বন্ধুরা, আলাই পুরো। টানেলের ভিতরে মেয়েটার সাথে ঘটে যাওয়া এই ঘটনার ব্যাপারে আপনাদের ভাই, কি আমি মনে পুরো হয়? শেষ, হ্যাঁ। আপনাদের মতামতটা আমার পুরো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার পুরো ঘাম ছুটে গেছে ভাই, এটা বন্ধুরা, এই স্ক্রিপ্টেড লোকটা হলো ভাই, ছুটি অনেক কাটানোর ভয়ঙ্কর ছিল। জন্য একটা বাংলো বাড়িতে যায় এবং সেখানে গিয়ে রাতের বেলা সে যখন হাঁটতে বের হয় তখন হাঁটতে হাঁটতে তার কাছে মনে হচ্ছিল কেউ যেন তাকে ফলো করছে এবং সামনের দিক থেকে সে পায়ের শব্দও শুনতে পাচ্ছিল, কিন্তু আশেপাশে সে কাউকেই দেখতে পাচ্ছিল না। আচ্ছা ভাই, যার এগুলো যদি কারণে সে সত্যি হয়, চালাকি তাহলে করে ওরা হঠাৎ ভিডিও করে মোবাইল কোন বের সময়? করে চারিদিক থেকে যদি ভিডিও সত্যি করা ঘটনা শুরু হয়, তাহলে করে। ভিডিও করে কিন্তু কেমনে? ভিডিও করার পরে মোবাইলের ক্যামেরার ভিতরে এমন একটা ভয়ানক জিনিস রেকর্ড হয়, সেটা দেখার পরে ভয়ে আপনাদের গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যাবে। ও ভাই, অলরেডি দাঁড়াই গেছে। কি আওয়াজ করে ভাই, আওয়াজ শুনুন না, আমি আওয়াজ মিউট করে দিই। আওয়াজ শুনলে ভাই আরো বেশি ভয় করবে। হ্যালো হ্যাঁ, কি জানি দেখা যায় ভাই, হঠাৎ করে সামনে আইস না, হঠাৎ করে সামনে আইলে আমি জায়গাতে শেষ। ওই tenang guys. যদি হঠাৎ করে সামনে কিছু হয়, আমি জায়গা শেষ। Melayang guys. Jangkrik. আসলে বন্ধুরা, আপনারা যদি মোবাইলে রেকর্ড করা আমি কিন্তু ভিডিওটা ভাই একটু অনেক রিস্ক ভালোভাবে লয়ে দেখতেছি, খেয়াল অনেক করেন, ভয় তাহলে ভিডিওটা হয়তো দেখতেছি, আপনারা ঠিক আছে? ক্যামেরার ভিতরে তেমন কোনো কিছু একটা দেখতে পাবেন না, কিন্তু যখনই সে মোবাইলের ক্যামেরাটা অন করে তখনই তার মোবাইলের ক্যামেরার ভিতরে ফেস ডিটেকশনটা চালু হয়ে যায়। তার মানে হচ্ছে সত্যি সত্যিই লোকটার সামনের দিকে রহস্যময় কোনো এক অদৃশ্য জিনিস দাঁড়িয়ে রয়েছে, যেটাকে মোবাইলের ক্যামেরাটা বারবার ডিটেক্ট করে ফেলছিল, কিন্তু আরে ভাই, তুই কিছু একটা দেখছো, তোর ভিডিও করার দরকার কি? তুই সোজা বাড়ির জায়গা। আপনারা যদি যদি real হয়, ভিডিওটা আরো একটু ভালোভাবে খেয়াল তুই করেন, script- তাহলে সামনের দিকে আপনারা রহস্যময় একটা কালো ছায়া এটা তাহলে দেখতে একটা পাবেন। বানোয়াট ভিডিও, কিন্তু তার জন্য এখন কথা হচ্ছে যে সামনের দিকে রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল এবং মোবাইলের ক্যামেরায় ডিটেক্ট হওয়া রহস্যময় এই অদৃশ্য জিনিসটা আসলে কি হতে পারে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, রাতের বেলা একা একা এই মেয়েটা যখন বাসায় ফিরছিল তখন বারবার তার কাছে মনে হচ্ছিল যেন রহস্যময় কোনো কিছু একটা তার পিছু নিয়েছে, কিন্তু অনেকবার পেছনে ফিরে তাকানোর পরেও পেছনের দিকে সে কোনো কিছুই দেখতে পায় না। কিন্তু অনেকক্ষণ আস্তে আস্তে হাঁটার পরে এক পর্যায়ে যখন ভয়ের মাত্রা অতিক্রম করে ফেলে তখন অতিরিক্ত ভয়ে ওই সে যে ভাই, মোবাইলের পিছনে কি ক্যামেরা জানি অন দেয়া যায়। করে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য দৌড়ানো শুরু করে, কারণ হাঁটার সময় বারবারই তার ওরা কি কাছে ভূত মনে দেখলে শুধু হচ্ছিল ক্যামেরা যেন অন করে? অদৃশ্য কোনো কিছু একটা তার পিছু নিয়েছে। কিন্তু বাড়িতে গিয়ে মোবাইলে রেকর্ড করা ভিডিওটা দেখার পরে ভয়ে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। দৌড়া, ইসকে খাইছে তোরে, দৌড়া। ada yang gondelin ya. Aku lari nih kok. দৌড়া, জীবন বাঁচা। Aku kok lari kok nggak bisa. Aduh, aku tadi udah tak hafalin kok lupa. আয়ে দৌড়া,
আসলে বন্ধুরা, রাতের বেলা বাড়ি ফেরার সময় সে মনে মনে চিন্তা করেছিল যে রহস্যময় কোনো ভূত প্রেত হয়তো তার পিছু নিয়েছে, কিন্তু মোবাইলে রেকর্ড হওয়া ভিডিওটাতে সে দেখতে পায় যে সত্যি সত্যিই তার পেছনে রহস্যময় একটা ভয়ানক জিনিস দাঁড়িয়েছিল, যেটা কিনা বারবার তাকে ফলো করছিল। কিন্তু এখন কথা হচ্ছে যে রহস্যময় এই ভয়ানক জিনিসটা আসলে কি ছিল এবং কি কারণেই বা মেয়েটাকে ফলো করছিল। আর আপনাদের মধ্যে এমন কে কে তো গাইস, আজকের ভিডিও এতটুকুই। কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন, এন্ড ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।